না আসে, সেই কারণেই জুলাইকে স্মরণ করতে হয় এবং জুলাই যোদ্ধাদেরকে স্মরণ করতে হয়। এরা আমাদের শক্তি। ফেসিবাদের আতঙ্ক হলো জুলাই এবং জুলাই যোদ্ধারা। কাজেই আবার নতুন করে যেন বাংলাদেশে কোনো ফেসিবাদের জন্ম না হয় এবং যে রাজনৈতিক দলগুলো এখন ক্রিয়াশীল, যারা কাজ করছে, তাদের মধ্যেও যেন ফেসিবাদের কেউ এসে আত্মগোপন করতে না পারে কিংবা আশ্রয় দিতে না পারে। সেই কারণেই আমরা জুলাইকে ধারণ করি এবং স্মরণ করি। আমাদের মধ্যে খেয়াল রাখতে হবে, আমরা যারা দীর্ঘদিন ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে দেশে ন্যায় বিচার, মানবাধিকার, আইনের শাসন এবং সর্বক্ষেত্রে কথা বলার স্বাধীনতা, মৌলিক অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সেই জন্যই আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি। আর এই লড়াই সংগ্রাম করতে গিয়ে গত 15 বছরে আমাদের অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছে, অসংখ্য নেতাকর্মী গুম খুন হয়েছে এবং অসংখ্য নেতাকর্মী মামলা মোকদ্দমা হামলার শিকার হয়েছে এবং অনেকে বাড়িঘর হারিয়েছে, চাকরি বাকরি হারিয়েছে, ব্যবসা বাণিজ্য হয়েছে। কাজেই আমাদের দলের লক্ষ লক্ষ নেতাকর্মীর হাজারো ত্যাগ এই ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রামে আমাদের নেতাকর্মীদের অসংখ্য ত্যাগ কিন্তু জড়িয়ে আছে। আমাদের মধ্যে একটি অবশ্যই দেশপ্রেম এবং মানবতা প্রেম রয়েছে। তা না হলে আমরা এই দীর্ঘদিন মানুষের ভাগ্য উন্নয়ন সহ মানুষের অধিকার আদায়ের জন্য আমরা এত ত্যাগ স্বীকার করতে পারতাম না। কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি কিছু সুবিধাবাদী, সেটা ফেসিবাদের সঙ্গেও তারা হয়তো ছিল, এখন আবার আমাদের সাথে কারো ছত্রছায়ায় আমাদের সাথে এসে তারা আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে এবং বিএনপিকে জনগণের সামনে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু এই কথাটা আমি এই জন্যই বললাম, যেহেতু এখানে জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যরা রয়েছে, তারা হয়তো কষ্ট পেতে পারে যে আমাদের সন্তানরা কি এই জন্য এই লড়াই সংগ্রামে কি আত্মহতি দিয়েছে, যে আবার একটি ফেসিবাদ কিংবা ফেসিবাদী চরিত্র আবার ফিরে আসবে। এই ভেবে তাদের মনে একটা কষ্ট, একটা আঘাত তাদের মনে লাগতে পারে এবং প্রশ্ন আসতে পারে, বিএনপিকে নিয়ে প্রশ্ন আসতে পারে যে বিএনপির কেউ এগুলোর সঙ্গে হয়তো জড়িত। আমি হলফ করে বলতে চাই, এই শহীদ পরিবারদের সামনে এবং আহত যোদ্ধাদের সামনে আমি হলফ করে বলতে চাই, যারা প্রকৃত বিএনপির নেতাকর্মী, যারা জনাব তারেক রহমানের নির্দেশে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, তারা কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য বা ব্যক্তি স্বার্থের জন্য তারা কোনো আন্দোলন সংগ্রাম করে নাই। তারা শুধু মানুষের দাবি আদায়ের জন্য, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন সংগ্রাম করেছে। অন্য কোনো উদ্দেশ্য তাদের ছিল না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য তারা আন্দোলন সংগ্রাম করেছে, অন্য কোনো উদ্দেশ্য তাদের ছিল না। কিন্তু আমি যে কথা আগেই বললাম, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যারা আন্দোলন সংগ্রামে ছিল না, তখন তারা ঘাপটি মেরেছিল
তারা আমাদের সঙ্গে আসে নাই মানুষের দাবি আদায়ের সংগ্রামে, তারা আমাদের সঙ্গে ছিল না রাজপথে। তারাই এখন এই 5ই আগস্টের পরে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা আমাদের চাইতে অনেক বড় বিএনপি সেজে গেছে।